কোনো খুনি এসেছিল আমাকে খুন করতে। রানু মণ্ডলকে প্রাণে মারার চেষ্টা, অভিযোগ রাতের অন্ধকারে হামলা রানু মণ্ডলের ওপর, কপালের জোরে প্রাণে রক্ষা। মানে মুখ টিপে ধরে আমার গলা টিপে ধরে মেরে ফেলতে এসেছিল। দুমদাম করে দরজায় মেরে দরজা খুলে চিটকিনি মানে দরজাটা খুলে তারপরে আমার মুখটা টিপে ধরে আমাকে মানে মেরে ফেলতে চায় গভীর রাতে এসে। হ্যাঁ, ওটা গভীর রাতে নাকি। আমি জিজ্ঞেস করছি যে কটা বাজে, সে বলছে 10:30। 10:30 হতে পারে না, তার থেকেও হয়তো বা বেশি ছিল। রাতের অন্ধকারে বাড়ির ভাঙা গ্রিলের ফাঁক দিয়ে দুষ্কৃতী ঢোকে রানু মণ্ডলের ঘরের ভেতরে। অভিযোগ, এরপর রানু মণ্ডলের মুখ চেপে গলা টিপে হত্যা করার চেষ্টা করে তারা। ঘটনার পর থেকে আতঙ্কের ছাপ এখনো রানু মণ্ডলের চোখে মুখে। ওখান দিয়ে হয়েছিল যে মানে সে ঢুকেছিল এবং কিভাবে মানে এখান থেকে কখন ঢুকেছে আমি জানি না, শুনতে পাইনি বলে এইখান দিয়ে ঢুকেছিল সে। আর ঢুকে এইখানে দাঁড়িয়ে তার সমস্ত কর্মকীর্তি। চিনতে পেরেছিলেন? না, তাকে চিনিনি, কারণ তার দাড়ি ফাড়ি ছিল না। আমি বুঝতে পারলাম যে ব্যক্তিটা ভালো না, তার জন্য আমি দরজা খুলছিলাম না। আর সে মুখে বলছিল দিদি, কিন্তু মদের গন্ধে তার সঙ্গে কথা বলা যাচ্ছিল না। তাই জন্য আমি বললাম সকালে আসতে, আপনি যেই হও না কেন তুমি সকালে এসে, আমি এখন দরজা খুলবো না। সেই ব্যক্তি আমার কথা শুনে যেতে দরজা মানে দুমদাম করে মেরে দরজা খুলেছিল। আর আমার যে সঙ্গে কী করলো, মুখ টিপে যে ব্যাপারটা বললাম, মুখ টিপে ধরে আমার মানে একদম জানেই মেরে ফেলবে। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। মেরে ফেলবে, কিন্তু যখনই আমি যিশুর নাম করলাম, মানে ওই তার আঙুলে আমি যেন কামড়েছি, তার আঙুল, কারণ আমার তার হাত পুরো মুখের মধ্যে ভরে দিয়েছিল, গলায় চলে গেছিলো আঙুল। তাহলে কতটা আমার এগুলো সব তো মানে কী যে হয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি, কিন্তু কাল আমি তার আশার বুঝতে পারছিলাম এগুলো সব ফোলা ছিল। এবার কোন কারণে সেগুলো ফোলাগুলো দেখাচ্ছে না, মানে ওই যেভাবে আর কি গলার মধ্যে আঙুল ঢুকিয়েছিল। কিন্তু আমি যখন তাকে কামড়েছি, সেই কামড়টা খেয়ে সে না হাত সরিয়েছিল, আঙুলটা একটু সরিয়েছিল, তখনই আমি যিশুর নাম করেছি, যিশু বলেই চিল্লেছি একবারই। না, ওখান থেকে কোনো খুনি এসেছিল আমাকে খুন করতে। সে জোর করে ওখানে ভেঙে ঘরে ঢুকেছিল। কজন এসেছিল? একজনই, আমি তো একজনকে দেখেছি, ওর সঙ্গে কে ছিল আমি তা জানি না। ওরা বাইরে দাঁড়িয়ে ছিল, কেউ পাশে ছিল আমি জানি না। কখন এসেছিল? রাতে। তা আমি যখন বললাম যে আর রাত বলেই তো আমি ছিটকিনি মেরে ঘরে ছিলাম, আমি বলিনি যে মানে তাকে আর ঢুকতে দেয়নি। আর এই যে এখানে তালা মারা ছিল এই ক্লাব টেবিলে, তো ওই খুনি কী করে ওখানে আমায় ডাকে, আমি যাই না বলে আসি, দরজা খুলিনি বলে লাথি মেরে দরজা মানে দুমদাম করে দরজায় মারে, দুমদাম করে দরজায় মেরে দরজা খুলে ছিটকিনি মানে দরজাটা খুলে তারপরে আমার মুখটা টিপে ধরে আমাকে মানে মেরে ফেলতে চায়। তা আমি খুব ছটফট করছি। তারপর সেই সময় কী হয়, হঠাৎ আমার মনে হয় যে আমি দাঁত দিয়ে তাকে মানে কামড়েছি, মানে হাত যেহেতু ঢুকিয়ে দিয়েছে না, তার আঙুল আমার গলায় ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন আমি তাকে আঙুলে কামড়েছি, আর তখন সামান্য একটু হালকা মানে হাতটা সরিয়েছে, তখন আমি যিশু করে চিল্লেছি, যিশু গো বলে খুব জোরে চিল্লেছি, যিশু বলতে বলতে তারপরে সেই অবস্থা, তারপরে সে ছেড়ে আমাকে ছেড়ে মানে তখন সে পালায়। তবে তিনি যেমনই ব্যক্তি হোক, স্থানীয়রা রানুর পাশে দাঁড়িয়েছে এবং গণমাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। চেপে ধরেছিল ওরা। দেখো, এখানে রানু মণ্ডলের বাড়ি কালকে লোক ঢুকেছিল, এই যে এখানে দিয়ে এই ফাঁক দিয়ে ঢুকেছিল। আর কখনো ঘটেনি আমার সাথে, মানে ওই ধরনের স্বভাব। অনেক ইউটিউবার এসে মুখে কি করেছে, তাদের সঙ্গে সারাদিন ভিডিও বানিয়েছে, কিন্তু সেটা দিন থেকে শুরু করে বিকাল পর্যন্ত, হয়তো বা সন্ধ্যেও কখনো হয়ে গেছে, কিন্তু ওই ধরনের ব্যবহার আর কোনো ব্যক্তি করেনি আমার সাথে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।